চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলো, কারণ পিছনে তো টানার জন্য অনেক মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে আর কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে কোনো স্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তাদের অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না। সোজা কথা, আপনিও তাকে পাত্তা দেবেন না। যে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে। নিজের থেকে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী যাচাই করুন যারা আপনার চেয়ে ভালো, কারণ আপনি সেই দেখে চলিত হবেন। বিচিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, আবার কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলার সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি এই সমাজের খেলার মঞ্চে খেলে যায় পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেটা আর আগের মতো থাকে না। যদিও বা ফিরে আসে তবে সেটা আর আগের মতো থাকে না। চিন্তা ততটুকুই করুন যা কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও চিন্তা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকা সত্ত্বেও তাকে কাছে না পাওয়ার কষ্টে। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। মুখের ভাষা থেকে গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ না খুঁজে পায়, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। হঠাৎ করে অনেক কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। ধরে তাকে রাখো যে ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খোঁজে না। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবে না কখনো, কারণ অভিমান ভুল থেকে হয়, কিন্তু অপমান বেঈমানি থেকে। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনের দিকে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে। তবে কারণ মায়ার প্রেমে পড়ে দেখো, ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, দেখবে আজীবন তার কাছে আটকে গেছো। তার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। তোমার হাত ধরে চলতে চেয়েছিলাম, তবে তুমি যে মাঝপথেই হাতটা ছেড়ে দেবে সেটা কখনোই ভাবতে পারিনি। প্রিয় মানুষটিকে অনলাইনে দেখেও
তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি অনেক কষ্টের। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা ততই গভীর। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, আর যারা তোমাকে ছেড়ে চলে গেছে একদিন তারাই যেন তোমাকে দেখে আফসোস করে। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, কারো বিশ্বাস নয়। মানুষ কখনো ধোঁকা খায় না, তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়া বসে আছে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সবাই সব সময় সমান যায় না। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর অর্ধেকটা সময় মানিয়ে নিতেই কেটে যায়। সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যায় জানেন? একটা মানুষ ঠিক তখনই চলে যায় যখন সে মানুষটা বুঝতে পারে তার ভালো লাগার জায়গাটা ঠিক আপনি নন, অন্য কেউ। একটা মানুষকে আপনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন, তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন, কিংবা তার জন্য নিজের সবকিছু বিসর্জনও দিতে পারবেন। কিন্তু দিন শেষে মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকার জায়গাটা কোথায় হবে সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না। সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগার জায়গাটা নন, তবে গল্প এখানেই শেষ। এরপর আপনার হাজার ভালোবাসা, হাজার চেষ্টা, হাজার কষ্ট, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। কারণ সবকিছু শেষে মানুষ তার ভালো লাগার জায়গাতেই ছুটে যায়। তাকে আটকানোর সাধ্য আমার কিংবা আপনার নেই। এখানে দোষটা কার? দোষটা আসলে আপনারও নয়, কিংবা ফেলে যাওয়া সেই মানুষটারও নয়। আসলে দোষটা হচ্ছে মনের। একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না। সে মরিচিকা হোক না কেন, তবুও মন তাকেই চাইবে। কারণ এই যে এক আত্মার টান, এই টান ছিন্ন করে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না। পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না। অতীত একটা বিশেষ বেলা, মরণ ফাঁদ, তবুও মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে। যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার সমস্ত পাগলামো থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটাও আপনি চলে গেলে মরে যাবে না। একদিন ঠিক সেও একলা থাকা শিখে যাবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তাভাবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে আছেন, আপনার প্রতিটা যন্ত্রণা তাকে ঘুমাতে দেয় না। সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি বুঝতে পারবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিলে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। মানুষটা আপনার থেকে কতটা অবহেলা পেলে দূরে সরে যাবে না। হিসেবটাও ঠিক বোঝার দরকার। সবকিছুতে একটা ব্যালেন্স রাখুন। যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে একটা মানুষকে অনুভূতির পাথর বানিয়ে দেবেন না। মনে রাখবেন, পাথর কখনোই মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার কাছে আছে বলেই অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছেন। বিশ্বাস করুন, একদিন এই মানুষটাকেই পাওয়ার জন্য আপনি পাগলের মতো কাঁদবেন। পৃথিবীর সবকিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন আপনাকে বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন। ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষও কখনো কখনো খুব বেশি ভেঙে পড়েন। তারাও চায় তাদের এই ভেঙে পড়ার সময় কেউ তাদের মাথায় স্নেহের হাত রাখুক। তারাও চায় তাদের কষ্টের কারণগুলো কেউ মন দিয়ে শুনুক। কাউকে বুকে জড়িয়ে নিয়ে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়তে চায়। সবাইকে কেয়ার করা মানুষগুলোও চায় তাদেরকেও কেউ কেয়ার করুক। কেউ তাকে বলুক, হাতের কাজগুলো ছাড়ো, এসো এবার খেয়ে নেবে। ঔষধ খাওয়ার কথাগুলো শুধু মনে করিয়ে দেবে না, হাতে তুলে দেবে। মোটিভেশন দেওয়া মানুষগুলোও চাই কারোর কাছে সান্ত্বনা পেতে। এই যে আমি মাহফুজ আপনাদেরকে এত কথা শোনাচ্ছি, এত কথা বলতেছি,
আমিও চাই আমাকে কেউ যেন একটু সান্ত্বনা দেয়। গভীর রাতের ঘুম ভেঙে গেলে কোনো একটা বিশেষ কাউকে যদি একটা মেসেজ করে জানাই যে আমার কেন জানি ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু হবে, তখন সেও আশা করে বিপরীতে থাকা মানুষটা ফিরতি কল দিয়ে জিজ্ঞেস করবে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? পৃথিবীর প্রত্যেকটা মানুষ যতই সত্য আর কঠিন হোক না কেন, সবারই একটা বিশেষ মানুষের প্রয়োজন পড়ে, যার কাছে নির্দ্বিধায় সবকিছু বলার পাশাপাশি এটাও আশা করা যেতে পারে সে তাকে বুঝবে, কেয়ার করবে, আদর যত্ন করবে, পাশাপাশি তাকে হারানোর ভয়ও কাজ করবে যার ভেতরে। মানুষ ভালোবাসার যেমন কাঙাল, ঠিক তেমনই সে কারো না কারো অ্যাটেনশনও চায়। জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমনই জোর করে কখনো কারো অ্যাটেনশনও পাওয়া যায় না। মানুষের সাথে তুমি কত মজা করেই না কথা বলো, তবুও আমার বেলায় তুমি কেন এত গম্ভীর? আমিও যে চাই তুমি আর বাকি 5টা মানুষের সাথে যেভাবে কথা বলো তেমন করে আমার সাথে কথা বলো। শুনেছি কারোর মন খারাপে তুমি বেশ সহজেই তাদের মন ভালো করে দিতে পারো। এই যে আমার কতবার তোমার কারণে মন ভেঙেছে, কই একটি বারও কি হাসাতে পারতে না তুমি? নাকি বরাবরের মতোই তোমার কাছে একটা সস্তা মানুষ হয়ে আছি আমি? আচ্ছা, তুমি চাইলে প্রতিদিন বাইরের নিদারুণে মনে আনন্দ নিয়ে ঘুরে বেড়াও, ফেসবুকে প্রতিনিয়ত তোমার হাসি মাখা মুখের ছবি দাও, এসবের মধ্যে আমার কথা কি একটু